মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা যে দুটি গোল হজম করেছে সেই দুটি গোলের মধ্যে একটি কমন বিষয় হচ্ছে একজন ডিফেন্ডারের ভুল। শুধুমাত্র এই ম্যাচ নয়, সর্বশেষ বেশ কিছু ম্যাচে বাংলাদেশের যে গোলগুলো হজম করেছে সেগুলো পর্যালোচনা করলে দেখবেন এই পার্টিকুলার একজন ফুটবলারের ব্ল্যান্ডার সব গোলেই প্রায় ছিল। আমরা যদি মালদ্বীপের তৃতীয় গোলটা দেখি তাহলে মিডফিল্ড থেকে সামনের দিকে যখন বল বাড়াচ্ছিল তখন লাস্ট ডিফেন্ডার ছিল আফাইদা খন্দকার। আফাইদা খন্দকার চাইলেই মালদ্বীপ যেই ফুটবলারটাকে পাস দিয়েছিল তাকে ইন্টারসেপ্ট করতে পারতো ইজিলি, কিন্তু সেটাও করলেন না। তিনি সময় নিলেন, ওকে ঠিক আছে, কিন্তু যখন ওই ফুটবলারটা বল রিসিভ করলেন তখন তার কোনো ফাসিং অপশন ছিল না। সেই মুহূর্তে চাইলেই ট্যাকেল করে আফাইদা বলটা ক্লিয়ার করতে পারতেন। এর পরবর্তীতে আফাইদা কী পরিমাণ দুর্বল সেটারও প্রমাণ মিলেছে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন কোহাটি যে তার পিছনে ছিল সে রান মেক করে তার আগে চলে যায়, কিন্তু আফাইদা খন্দকার ওই ফুটবলারকে আর ট্র্যাক করতে পারে না। কিন্তু চাইলে তিনি এই জায়গাতেও একটা স্লাইডের ট্যাকেল দিয়ে এই ফুটবলারকে এই বল থেকে বিচ্ছিন্ন করতে পারত, কিন্তু এত ক্লোজ একটা অপশন থেকেও তিনি স্লাইড করলেন না। ঠিক কি ভয়! স্লাইড না দেওয়ার এই প্রবণতা কিন্তু তার নতুন নয়। এছাড়া এই গোলে গোলকিপারেরও কিন্তু ভুল ছিল। দেখুন কি স্লো একটা বল যাচ্ছে, অথচ গোলকিপার খুবই কাছে থেকেও সেই বলটা গ্রিপ করতে পারলো না, অথবা সাইড দিয়ে কোনোভাবে বলটাকে জালের বাহিরে পাঠাতে পারলো না। এবার আমরা প্রথম গোলটার দিকে দেখব, যেটা মালদ্বীপ বাংলাদেশের জালে দিয়েছিল। সেই বলটা মিডফিল্ড থেকে একটা লং বল বাড়িয়েছিলেন, যেখানে লাস্ট ম্যান ডিফেন্ডার কিন্তু আবারও সেই আফাইদা খন্দকার। কিন্তু আফাইদা খন্দকারের সাথে তখন আরেকজন ডিফেন্ডার ছিল, মানে 2v1 হয়ে গিয়েছিল। চাইলে দুজন দুই দিক থেকে আসে এই প্লেয়ারটাকে ইজিলি ইন্টারসেপ্ট করতে পারতো, ইজিলি ট্যাকেল করতে পারতো, বলটা ওই জায়গাতেই ডিসমিস করতে পারতো, কিন্তু সেটা করলো না। ওই যে তার একটা লেজিনেস কাজ করে, এবং তার যেই ট্যাকেল না করা, স্লাইড না দেওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতা নিয়ে কি আসলে আর ফুটবল খেলা যায়, তাও টপ লেভেল ফুটবলে একটা ন্যাশনাল টিমে? তবে আফাইদার কাছে যে খুব বেশি সময় আছে তা কিন্তু নয়। কিছুদিন পূর্বে ক্যাপ্টেন ছিলেন, এই পারফরমেন্সের ঘাটতিতেই ক্যাপ্টেন্সি হারিয়েছেন। তখন আমরা বলতাম ক্যাপ্টেন কোটায় খেলে। এখন সামনে তিনি কি কোটায় খেলবেন? তাকে কি বারবার এভাবে ভুল করলে পুনরায় সুযোগ দিবেন কোচ পিটার বাটলার? মনে তো হয় না।